সামনে কলকাতা পুলিশ পরীক্ষা বাকি আছে এবং আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফি থেকে যে ভিডিওটা বানানো শুরু করেছি সেই জিওগ্রাফির ভিডিওটা হচ্ছে 2005 থেকে 2023 সালের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আজকে, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্টি ভূমিরূপের উদাহরণ? সেটা হচ্ছে হিমবাহ। ঝুলন্ত উপত্যকা হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। যখন একটি হিমবাহ একটি পর্বত থেকে নেমে আসে তখন এটি পাথর কিংবা এবং মাটিকে ক্ষয় করে এবং এটি উপত্যকা তৈরি করে। পরীক্ষাতে তাহলে আমাদের দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল 23-এ কি জিজ্ঞাসা করা হয়েছে, ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ? কিসের দ্বারা? না হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় প্রশ্ন দেখো, লেখা আছে গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? আগ্নেয় শিলা। গ্রানাইট হলো কি না আগ্নেয় শিলার উদাহরণ। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, লেখা আছে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? না দোদা-বেতা। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? দোদা-বেতা। দোদা-বেতা এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এবং এর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2637 মিটার। এরপরে 4 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমানে অবস্থিত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান বা যেটা আমরা বলি আসানসোল, সে আসানসোল জেলায় অবস্থিত। এটি ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম লোকোমোটিভ ওয়ার্কস উৎপাদনকারী কারখানা এবং এটি 1950 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতীয় রেলওয়ের জন্য বিভিন্ন ধরনের লোকোমোটিভ উৎপাদন করে। পরবর্তী প্রশ্ন, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটি তৈরি হয়েছে? সেটি হচ্ছে নর্মদা। এটি মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতমালায় উৎপন্ন হয় এবং গুজরাটের খাম্বাত উপসাগরে প্রবাহিত হয়। নর্মদা নদীর দৈর্ঘ্য কত? 1312 মিটার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সেটা হচ্ছে মহারাষ্ট্র। সহ্যাদ্রি পর্বতমালা ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত। এটি মহারাষ্ট্র, কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে বিস্তৃত। নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? সেটি হচ্ছে রাজস্থান। রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। কোন দিক থেকে? না আয়তনের দিক থেকে। এবং থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। এটি ভারতের বৃহত্তম মরুভূমি। এটি বিশ্বের 7 নম্বর মরুভূমি থর মরুভূমি, যার আয়তন হচ্ছে 2 লক্ষ বর্গ কিলোমিটার। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? সেটি হচ্ছে আমাদের কি না শিশু নিম্নলিখিত কোন উদ্ভিদের উদাহরণ? সেটি হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচন। এরপরে আমাদের নিম্নোক্ত কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? সেটি হচ্ছে বিহার। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের কি লেখা আছে, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র এবং গুজরাট এবং পশ্চিমে রাজস্থান দ্বারা সীমাবদ্ধ। বিহারের সাথে তাহলে কোনো সম্পর্ক নাই। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সেটি হচ্ছে জয়ী সেতু। এটা অনেক সময় জিজ্ঞাসা করে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু এবং এটি তিস্তা নদীর উপর নির্মিত একটি কেবল স্ট্রেট সেতু। এর সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 2709 মিটার। এরপরে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? সেটি হচ্ছে আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? সেটি হচ্ছে শ্রীরামপুর, হুগলি। এটি 1755 থেকে 1845 পর্যন্ত 1845 পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রবি শস্য নয়? সেটি হচ্ছে তুলা রবি শস্য নয়। রবি শস্য হলো শীতকালে বপন করা এবং বসন্ত ও গ্রীষ্মে কাটা হয় এমন ফসল। গম, সর্ষে, ডাল হলো রবি শস্য। তবে তুলা হলো একটি গ্রীষ্মকালের ফসল, তার জন্যে গ্রীষ্মে বপন করা হয়, শরতে কাটা হয়। এবং পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ? সেটি হচ্ছে কোয়েলা কাস্ট হলো একটি স্তন্যপায়ী প্রাণী এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে আইসোহায়েট হলো মানচিত্রের রেখা যা বৃষ্টিপাতের সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করে। আইসোহায়েটগুলির মধ্যে দূরত্ব বৃষ্টিপাতের প্রকরণ বলা হয়। পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে কি এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? না ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এটি চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এর দৈর্ঘ্য হচ্ছে 6300 কিলোমিটার।
আয়তনের নিরীক্ষে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। রাশিয়া হচ্ছে পৃথিবীর দীর্ঘতম দেশ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দেশ, পরবর্তী প্রশ্ন, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে মরু অঞ্চলে। বাজাদা হলো মরু অঞ্চলে দেখা যায় এমন একটি প্রকার ভূমিরূপ, এটি পর্বতের পাদদেশে অবস্থিত একটি সমতল বা ঢালু ভূমি। বাজাদাগুলি সাধারণত বালি, কাদা এবং নুড়ি দ্বারা গঠিত হয়। পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। পৃথিবীর শুষ্কতম স্থান হলো কোনটি? না আতাকামা মরুভূমি, যা দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত। পৃথিবীর যমজ গ্রহ কোনটি? কোন গ্রহকে বলা হয়? শুক্রকে যমজ গ্রহ বলা হয়। এটি পৃথিবীর আকার এবং গঠনের সাথে খুব মিল আছে তাই। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম? সেটা হচ্ছে শুক্র। শুক্র হলো সূর্য থেকে পৃথিবীর নিকটতম গ্রহ। এবং পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণ প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? প্রাকৃতিক রবার সবচেয়ে বেশি কোথায় হয়? কেরালা। এটি ভারতের মোট প্রাকৃতিক রবার উৎপাদনের প্রায় 40% উৎপাদন করে। নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? সেটা কেরালা। দেখো আবার পেলাম। পরবর্তী প্রশ্ন, কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে? 5টা। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম এবং সিকিম। পশ্চিমবঙ্গের সীমান্ত রাষ্ট্র কটা, দেশ কটা? 3টা। নেপাল, ভুটান এবং বাংলাদেশ। সবচেয়ে বেশি কার সাথে আছে? বাংলাদেশের সাথে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যার রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। দক্ষিণাত্য গঙ্গা কাকে বলা হয়? কৃষ্ণাকে। কৃষ্ণা নদীকে দক্ষিণাত্যের গঙ্গা বলা হয়। এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী। এটি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ রাজ্যগুলির মধ্যে দিয়ে প্রভাবিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপাদন হয়? অন্ধ্রপ্রদেশ। তারপর হচ্ছে পাঞ্চেত বান্ধটি কোন নদীর উপর অবস্থিত? না কোন নদীর উপর? সেটা হচ্ছে দামোদর নদীর উপর। পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? সেটি হচ্ছে, দেখো আমাদের যেগুলো দিয়েছে সেখানে নেপচুন হচ্ছে বামন গ্রহ নয়। পরবর্তী প্রশ্ন, তুন্দ্রভদ্রা কোন নদীর উপনদী? কৃষ্ণা নদীর। কৃষ্ণা নদীর উপনদীর নাম হচ্ছে তুঙ্গভদ্রা। কি নাম? না তুঙ্গভদ্রা। এরপর পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? সেটা হচ্ছে মিজোরাম। মিজোরামে বনভূমির পরিমাণ শতকরা সর্বাধিক। ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত হয়? দামোদর আবহবাহিকায় সঞ্চিত হয়। এরপরে পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? দীর্ঘতম নদী কোনটি? না সিন্ধু নদী হচ্ছে দীর্ঘতম নদী। পরবর্তী, সিন্ধু নদী আমাদের কত? সেটা হচ্ছে 3180 কিমি, এবং গঙ্গা 2525 কিমি, ব্রহ্মপুত্র 2880 কিমি, এবং গোদাবরী হচ্ছে 1450 কিমি। গঙ্গা হলো ভারতের দীর্ঘতম, আর গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। এরপরে তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে ভাগীরথী। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তেহরি বাঁধ। পরবর্তী প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। 4 ঘটিকায় বৃষ্টি কোন স্থানে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে অ্যামাজন ও কঙ্কো অববাহিকা। পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে সরজু। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়? সেটি হচ্ছে আমাদের কি? না পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন মহানদী। পরবর্তী মহানদী তাহলে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি হয়। এবং আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? বিখ্যাত তৃণভূমি হচ্ছে সাভানা। এরপরে পেইরি কোথাকার বটে? উত্তর আমেরিকা। আর পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? সেটি হচ্ছে ধেবর। ভারতবর্ষের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান? উত্তরপ্রদেশ। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থানকে না হচ্ছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটি উত্তরপ্রদেশে মিজোরাম দিয়ে যায়। ভারতের সময় গণনা এবং এই দ্রাঘিমার উপরেই ভিত্তি করে হয়। গ্রীষ্মকালে সৌরস্থিতি কবে শুরু হয়? 21শে জুন। পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের দেখো মহাবিষুব কোন তারিখকে বলা হয়? 21শে মার্চ।
যেখানে কি হয় দিন রাত্রি সমান, জলবিষুব সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, দিন রাত্রি সমান। এবং কর্কটক্রান্তি বা গ্রীষ্মকালীন সৌরস্থিতি 21শে জুন, মকরক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি 22শে ডিসেম্বর। মসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মেঘালয়। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অক্টোবর নভেম্বর। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক সাগরকে সংযুক্ত করে? পানামা খাল। নিম্নের কোনটি খারিফ শস্য? পাট। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। উচ্চতম মালভূমির নাম পামির মালভূমি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? না নীল নদ। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরীকে। আবার কাবেরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। দেখবে দক্ষিণ ভারতের গঙ্গা আলাদা, দক্ষিণের গঙ্গা আলাদা। দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী আর কাবেরী হচ্ছে দক্ষিণের গঙ্গা। আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। শুক্র ও বুধ কোনো উপগ্রহ নেই যাদের। এবারে উপগ্রহ কোন গ্রহের আছে? দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের বুধের কোনো নেই, শুক্রের কোনো নেই। পৃথিবীর একটি উপগ্রহ আছে, মঙ্গলের আছে দুটো, বৃহস্পতির আছে 92টি, শনির আছে 145টি, ইউরেনাসের আছে 27টি, নেপচুনের আছে আমাদের 14টি এবং প্লুটোর আছে আমাদের 5টি। এই প্রথম সৌরজগতের কোনো গ্রহের উপগ্রহের সংখ্যা 100 ছড়ালো। আগে শনির উপগ্রহ সংখ্যা ছিল 83, নতুন 62টি উপগ্রহ দিয়ে শনি উপগ্রহ চাঁদের বর্তমান সংখ্যা 145টি। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, সেখানে আমাদের নিম্নোক্ত কোন দেশটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত? সেটা হচ্ছে মায়ানমার। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুর নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। কৃষ্ণ মৃত্তিকা নিম্নলিখিত কোন চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? তুলা। হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে মহানদী। এরপরে পরবর্তী, বিখ্যাত গারসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী। নিচের কোন রাজ্যে বিখ্যাত কলার স্বর্ণখনি অবস্থিত? স্বর্ণখনি হচ্ছে কর্ণাটক। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? 21শে মার্চ। আবার পড়লাম, 21শে মার্চ মহাবিষুব। তেইশে সেপ্টেম্বর জলবিষুব। কর্কটক্রান্তি বা গ্রীষ্মকালীন সৌরস্থিতি 21শে জুন, মকরক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি 22শে ডিসেম্বর। সুন্দরবন বদ্বীপ দুটি নদী দ্বারা সৃষ্ট, একটি গঙ্গা, অন্যটি কি হবে? ব্রহ্মপুত্র। কি আবার বলা হলো? সুন্দরবন বদ্বীপটা কি নদী নিয়ে গঠিত? গঙ্গা এবং ব্রহ্মপুত্র। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার। সৌরজগৎ কে আবিষ্কার করেছে? কোপার্নিকাস। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে? বাংলাদেশ। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? সর্বোচ্চ আগ্নেয়গিরি হচ্ছে নেভার্স ওরজোস ডেল সালাডো, আর্জেন্টিনা। এবং পরবর্তী প্রশ্ন, 2022 সালে কমনওয়েলথ গেম কোন শহরে অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে বার্মিংহাম। এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটা। পশ্চিমবঙ্গের কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়েছিল? 2016 সালে। কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে? 6 ঘন্টা অন্তর। পরবর্তী প্রশ্ন, আমাদের নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়? দক্ষিণাত্য মালভূমি। কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যের উপর দিয়ে গেছে? সেটি হচ্ছে আমাদের গুজরাট এবং ঝাড়খণ্ড এবং মিজোরামের উপর দিয়ে গেছে। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে, যার মাধ্যমে সেটি হচ্ছে ভূমধ্যসাগর। পরবর্তী প্রশ্ন, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? না হচ্ছে 7516.6 কিলোমিটার। পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা। জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গে। মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? সেটি হচ্ছে উত্তরপ্রদেশের বেতোয়া নদী। কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম কি? রেগুর। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক স্থাপন করো। তাহলে আমরা দেখবে আমাদের কি উত্তর হবে? না গঙ্গা নদী আছে প্রথমত। তাহলে গঙ্গা নদী আমাদের কি হবে? না গঙ্গা নদী আমাদের হবে আনসার নাম্বার। আমরা যদি ভালো করে মিলাই সেটা হচ্ছে, দেখো এদিকে 1 নাম্বার আছে কংসাবতী আমাদের কার সাথে আছে? কংসাবতী কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। 2 নম্বর আমাদের কি আছে? 2 নম্বরে আমাদের দেখো আছে তিস্তা।
তিস্তা নদী আমাদের কোথায় বটে? তিস্তা নদী আমাদের হচ্ছে জলপাইগুড়ি। তিস্তা নদী হচ্ছে জলপাইগুড়ি। 3 নম্বরে আমাদের কি আছে? গঙ্গা নদী আছে। 3-এ আছে গঙ্গা নদী, গঙ্গা নদী মুর্শিদাবাদ। এবং 4-এ আছে দেখো তোষা নদী। তোষা নদী আমাদের কি বটে? তোষা নদী হচ্ছে আমাদের এই যে আমাদের কোচবিহার আছে বা কোচবিহার সেটা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে সৌরজগতের একমাত্র একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সেটি হচ্ছে শুক্র, যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর গঠিত সেটি হচ্ছে নর্মদা। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি? নর্মদা। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কর্কটক্রান্তি রেখা। দামোদর নদ এর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা কোন শহরের উপর দিয়ে গিয়েছে? সেটা হচ্ছে কৃষ্ণনগর। গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় হাওয়া বয় তার নাম হচ্ছে লু। নিচের কোন ভারতীয় শহর কোন নদীর তীরে অবস্থিত নয়? নিচের কোন ভারতীয় শহর কোন নদীর তীরে অবস্থিত নয়? সেটা হচ্ছে ভোপাল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি নামচাবার ও ওয়াতে উল্টো ইউ আকৃতির বাঁধ নিয়ে ভারতে প্রবেশ করে? ব্রহ্মপুত্র। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে? রোস দ্বীপ। লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলা হয়? হ্যালোফাইটোস। কোনটি উত্তরবঙ্গের নদী নয়? সেটি হচ্ছে এখানে কালজানি আছে, হলদি আছে এবং আমাদের কি আছে? বাইডাক আছে এবং জলঢাকা আছে। আমাদের উত্তর হবে হলদি। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী ও আলকান্দা নদীর সঙ্গমস্থল হলো কোনটি? সেটা হচ্ছে দেবপ্রয়াগ। নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত? শুক্র এবং বুধ। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল পশ্চিমঘাট পর্বতমালা। সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক ও বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে বলা হয় উপহ্রদ। আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? না, উত্তর হচ্ছে রাজস্থান। পরবর্তী প্রশ্ন, কাজিরাঙা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে এক সিংহ গন্ডার। কাজিরাঙা অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসামে। কোন নদী বা নদকে পৃথিবীর দুঃখ বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদকে। এমসি মাহন লাইন কোন দুটি নদীর মধ্যবর্তী সীমানা? ভারত এবং চীন। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে। নিচের কোনটি বাদামি কয়লা বলা হয়? সেটা হচ্ছে লিগনাইট। লিগনাইটকে আমরা কি বলি? সবচেয়ে কম মানের কয়লা এবং এটি বাদামি রঙের। এতে উচ্চ আর্দ্রতা থাকে, তাই লিগনাইটে সাধারণত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবী। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সেটা হচ্ছে 4 জানুয়ারি। কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। 4টি রাজ্যের মধ্য দিয়ে যায়। রাজ্যগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এই 8টি রাজ্য গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। পরবর্তী প্রশ্ন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কি করে? না, একদিন এগিয়ে যায়। 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি বিভক্ত করে? না, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? মৃতসাগর। কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে গরান। কেরালা উপকূলভাগ কী নামে পরিচিত? মালাবার। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে? পুরুলিয়া জেলার সাথে। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বে কি বলা হতো? সিলন বলা হতো। 1972 সালে দ্বীপটি স্বাধীনতা লাভের পর এর নাম পরিবর্তে রাখা হয় শ্রীলঙ্কা, তার আগে বলা হতো সিলন।
পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে সেটা হচ্ছে নদিয়া। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল। ভূমিক্ষয় রোধে 2011 সালে জনগণনা বা আদমশুমারি অনুসারে ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কী ছিল? 940। সবথেকে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হচ্ছে বিহার। প্রশ্ন, আমাদের দেখতে পাচ্ছ ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলির উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজাও। তাই সর্বপ্রথম আমাদের উত্তর থেকে দক্ষিণ বলা হয়েছে। একবারই উত্তর দিকে আমাদের আছে বীরভূম, তারপরে আমরা কাকে দেখতে পাই? বর্ধমান, তারপরে আমাদের বাঁকুড়া, তারপরে হাওড়া। পরবর্তী প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন শিল্প। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? পক প্রণালী। পরবর্তী প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল? সেটি হচ্ছে আমাদের গম এবং চাল উৎপাদন। নিম্নের তালিকা দুটি থেকে সঠিক উত্তর সাজাও। দেখো তালিকা 1 আছে বিশেষ বর্ণনা, তালিকা 2 আছে গ্রহের নাম। দেখো এখানে কি কি দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমাদের বিশেষ বর্ণনার দিকে দেওয়া আছে। আমাদের কি কি তালিকা 1-এ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, আমাদের বর্ণনাতে আছে আমাদের কি কি গ্রহের নাম কি কি আছে, এতগুলো আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের ABCD আছে। তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, আমরা একটু আগেই পড়ে আসলাম বুধ। সৌরজগতের বৃহত্তম গ্রহ আমরা সকলেই জানি বৃহস্পতি। সৌরজগতে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ কোনটি? আমরা সকলে জানি শুক্র। এবং সবথেকে বেশি উপগ্রহ কার আছে? একটু আগেই আমরা পড়ছিলাম শনি, 100 পার করে গেছে এখন। পরবর্তী প্রশ্ন, যেখানে আমরা কি লেখা আছে না দেখো, দেখতেই পাচ্ছ সবাই, যেখানে উত্তর পশ্চিম ভারতে শীতকালে যথেষ্ট বৃষ্টিপাত হয়, কারণটা কি? পশ্চিমী ঝঞ্ঝা। মাউন্ট আবু হিল স্টেশন কোথায় অবস্থিত? রাজস্থানে। নিম্নের কোনটি উত্তর প্রবাহিত নদী? নিচের কোটি উত্তর প্রবাহিত নদী? পরবর্তী প্রশ্ন, কোনটিকে ওয়াটারি প্লাবন বলা হয়? উত্তর পৃথিবী গ্রহ। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্য দিয়ে যে কাল্পনিক রেখা গেছে তাকে কর্কটক্রান্তি রেখা। প্রশ্নটা কতবার রিপিট হচ্ছে। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপাল। যখন লন্ডনে বিকেল 4টা, ভারতের সময় কত? ভারতের সময় হচ্ছে 9:30, রাত্রি 9:30 বা সন্ধ্যা 9:30। পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? গন্ডার। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে সীমান্ত ভাগ করা হয়েছে? সেটা হচ্ছে ভারত এবং চীন। কোন বস্তুর ওজন সবথেকে বেশি হয়? মেরুতে। কোনো বস্তুর ওজন সবথেকে বেশি হয় মেরুতে। পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের জল ভরা মেঘ কালো হয় কেন? উত্তর হচ্ছে এই সকল মেঘে জলীয় বাষ্পে প্রচুর পরিমাণে ধূলিকণা এবং ঘনীভূত থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সময় IST এবং গ্রিনউইচ গড় সময় GMT থেকে এগিয়ে না পিছিয়ে? আমাদের 5/1/2 ঘন্টা আমরা সবসময় এগিয়ে আছে। এরপরে পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? কর্ণাটক। সৌরজগতের সবথেকে বড় গ্রহ, একটু আগেই ছকটা পড়লাম, বৃহস্পতি। কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কটক। এটি 1966 খ্রিস্টাব্দে হয়েছিল এবং এটি ভারত সরকারের কৃষি গবেষণা ও শিল্প পরিষেবা ICAR অধীনে রয়েছে। নিচের কোন দুটি জোড়া যথাযথ নয়? সেটি হচ্ছে আমাদের তুঙ্গভদ্রা এবং মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন অঞ্চলটি পশ্চিমবঙ্গের অংশ নয়? সেটা আমরা দেখতেই পাচ্ছ, সুন্দরবন পশ্চিমবঙ্গের, জঙ্গলবহন পশ্চিমবঙ্গের, ডুয়ার্স পশ্চিমবঙ্গের। তাহলে সাঁওতাল পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের নয়। পুরী কোন রাজ্যে? উড়িষ্যা। কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হিরে বলা হয়? কয়লাকে। সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনি, কত? 100 পার করে গেছে। এবং জলপাইগুড়ি থেকে আন্তর্জাতিক সীমান্ত আছে তাহলে আমাদের নেপাল এবং ভুটানের। ফারাক্কা ব্যারেজ প্রকল্পের বিপরীত দিকে কোন জেলা দুটি অবস্থিত? একটি নদিয়া, একটি মালদা। এবং ভারতের জনগণনা হয় কত বছর অন্তর? প্রতি 10 বছর অন্তর। পরবর্তী প্রশ্ন,
10 বছর অন্তর যদি আপনি গুয়াহাটি, লখনৌ, কানপুর, বেঙ্গালুরু শহর সফর করেন তাহলে নিম্নোক্ত কোন রাজ্যগুলিতে আপনাকে যেতে হবে? উত্তর আমাদের যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, অসম এবং কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অসম, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অসম, কর্ণাটক, উত্তর হবে কোনোটিই নয়। কারণটা কি? প্রত্যেকটা জায়গার মধ্যে দেখতেই পাচ্ছ যে একটা দুটো করে বাদ দেওয়া আছে। এরপরে পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের সীমানা নেই? ঝাড়খণ্ডের সাথে আছে, ওড়িশার সাথে আছে, আসামের সাথে আছে, তাহলে নেই অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? 23টি। সুন্দরবন বিখ্যাত কিসের জন্যে? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যে এবং সুন্দরী গাছের জন্যে। রেওর মৃত্তিকা আমাদের কীরকম মৃত্তিকা? না, মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, রেওর মৃত্তিকা তাহলে দেখো আমরা একটু এক্সপ্লেনেশন দেখে নিই। কালো এবং বাদামি রঙের হয় এবং এটিকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট এবং পটাশ এবং চুন রয়েছে। এরপরে নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কৃষ্ণা নদীতে। মরুপ্রভা বা অরোরা অস্ট্রেলিস কোন অঞ্চলে দেখা যায়? কুমেরু অঞ্চলে। এবং ইয়ারলুং জাংবো নদীটি ভারতের কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র। তিব্বতের ব্রহ্মপুত্র নদীর নাম সাংপাপো নাম বাদে ব্রহ্মপুত্র তিব্বতে এর চীনা নাম ইয়ারলুং জাংবো নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের কোন ধরনের অরণ্য? সেটি হচ্ছে আমাদের জোয়ার ভাটা পুষ্ট অরণ্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবীপৃষ্ঠে 180 ডিগ্রি রেখার কাছ থেকে দিয়ে গেছে? আন্তর্জাতিক তারিখ রেখা। এরপরে পরবর্তী প্রশ্ন, আলকানন্দা এবং ভগীরথী নদীর সঙ্গমঙ্গল হলো কি? না, আমাদের হচ্ছে দেবপ্রয়াগ। পরবর্তী প্রশ্ন, কোনটি পাললিক শিলা থেকে পাই? কয়লা। সুয়েজ খাল যুক্ত করেছে কি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে? কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? 1 থেকে 10 জুন। পরবর্তী প্রশ্ন, ম্যানগ্রোভ বনভূমির গাছ হলো গরান এবং গেওয়া। লু নামক স্থানীয় বায়ু প্রভাবিত হয় উত্তর ভারত। রেঙ্গুর মৃত্তিকা সৃষ্টি হয় না ব্যাসল্ট থেকে? এবং পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত। পরবর্তী প্রশ্ন, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? না গুরু শিখর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে পৃথিবীর সবথেকে কাছে অবস্থিত? টপোস্ফিয়ার। এবং আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে একটু এক্সপ্লেনেশনটা দেখা যাক। উষ্ণতা তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলে যে 6টি ভাগ করা হয়েছে সেগুলি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, ডেকান ট্র্যাপ অঞ্চল একটি কি লাভা গঠিত মালভূমি? পরবর্তী প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কি হয়? না শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী। পরবর্তী প্রশ্ন, মহাদেব পর্বতের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে সাতপুরা পর্বতমালা। এবং পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের কেরিওলাস বল কোথায় সর্বোচ্চ? উত্তর হচ্ছে উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুদ্বয়ে। এবং কেরিওলাস বল তাহলে কোথায় অবস্থিত সর্বোচ্চ? উত্তর এবং দক্ষিণ মেরুবিন্দুদ্বয়ে। এটাই ছিল আমাদের শেষ। আজকে ভূগোলে আমরা আলোচনা করলাম 180টা প্রশ্ন, এবং যেগুলো হচ্ছে আমাদের 2005 সাল থেকে 2023 সাল অবধি সমস্ত PYQ, সেগুলো আমাদের কলকাতা পুলিশ, না কি শুধু কলকাতা পুলিশ, WP কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, WPSI, কলকাতা পুলিশ SI, আবগারি, তারপরে আবার আমাদের লেডি কনস্টেবল এবং আরও অন্যান্য অনেক এক্সামের আমরা প্রশ্ন আলোচনা করলাম। CGT থেকে শুরু করে সমস্ত কিছু, প্রিলিমস, মেন্স, সমস্ত কিছুর প্রশ্ন আলোচনা করা হলো এবং এক্সপ্লেনেশন আলোচনা করা হলো। এগুলো ভালো করে করলে আশা করি ভূগোল থেকে কোনো প্রশ্ন তোমাদের ডাউট থাকবে না। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানিও, এবং যারা নতুন বড় চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিও। পাশে থেকো। স্টে সেফ এন্ড জয় হিন্দ।